একটু সাইড করে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, শিওর পাবেন। পেছন থেকে লোক আসছে। সভার উচ্চ বালিকা বিদ্যালয়ে আপনাকে স্বাগতম। স্যার রেডি 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 পিছনে চলে আসুন ভাই, গার্লস গাইড রয়েছে ওরা, ওদের সাথে কাজ করবে। চল, সামনে যাও, সামনে যাও। এগিয়ে যাচ্ছে আমাদের এই বিদ্যালয়ের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের অভিভাবক প্রণব মঞ্চে চলে আসবেন এবং সেই সাথে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমাদের প্রধান তমক্ষরং পরমং বেদিতব্যং নমস্য বিশ্বস্য পরং তমব্যয়ং শাশ্বত ধর্মগুপ্তং পুরুষোত্তমে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। নমস্কার। এবার জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকা, সেই সাথে বিদ্যালয় প্রতীক এবং আমাদের ক্রীড়া পতাকা উঠবে। 1 2 3। বেলুন পায়রা এখানে রেডি রাখুন। সবাই দাঁড়িয়ে যাবেন। তোমার
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2026 আজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেস্টুনগুলো অপেক্ষা করছে আকাশ উড়বার জন্য। কত আজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। এমন এবং উন্নয়ন করা হচ্ছে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে। সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে আজ আনন্দমুখর পরিবেশে উদ্বেলিত। প্রতিযোগিতা শেষে আজকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ বদিউজ্জামান বদির, উপস্থিত আছেন বিশেষ অতিথি সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্য অতিথিবর্গ, উপস্থিত অভিভাবকবৃন্দ, আমার প্রিয় শিক্ষক মণ্ডলী, প্রাক্তন শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রী এবং অনেক প্রাক্তন ছাত্রী এখানে উপস্থিত আছেন, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মনে করি আজকে যে অনুষ্ঠানটা হলো এটি সাভারের জন্য, ঢাকা 19-এর জন্য একটি মডেল অনুষ্ঠান। মডেল কেন? আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গতানুগতিক পুরস্কার নেওয়া এবং এখান থেকে আমি কিছু শিখতে পারলাম না, সেইটা আমার দর্শন আদর্শ নীতি হতে পারে না। এমন অনুষ্ঠান হওয়া উচিত যে অনুষ্ঠান অভিভাবকরা এসে এনজয় করবে, প্রাক্তন শিক্ষকরা এসে মনে হবে যে আমরা আমাদের নিজের প্রতিষ্ঠানে এসেছি, আমরা যেসব প্রতিষ্ঠান তাদেরকে সম্মানিত করতে পারি। এটা একটা মিলন মেলা। কয়েক বছর পর অনেক প্রতিষ্ঠানে যেরকম হয় যে প্রাক্তন ছাত্রীদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার হয়, আজকে অনুষ্ঠানটা অনেকটা সেরকম। আমি আবেগে আপ্লুত হচ্ছিলাম আজকে টিচারদের, প্রাক্তন শিক্ষকদের বক্তব্য শুনে। সীমা দেওয়ান, গৌতম স্যার, তারা যে বক্তব্য রাখলেন আবেগে আপ্লুত হয়ে আমি তাদের বক্তব্য শুনে অবাক হলাম। যারা শরীফ ঘোষ, বেঞ্জি আক্তার, জোর আক্তার, রাজিয়া সুলতান এবং সবচেয়ে যেটা আমার কাছে অবাক লাগলো, যে যেখানেই আছে এত চমৎকারভাবে গুছিয়ে এটা বললো, আমি এই সময় এত সুন্দর করে কথা বলতে পারতাম না। এটা আমার কাছে ভালো লাগলো যে এই প্রতিষ্ঠান তাদেরকে এই শিক্ষাটাও দিয়েছে যে জীবনে বড় হও, গুছিয়ে জীবন পরিচালনা করো এবং নিজের মনের কথা সুন্দর করে সবার উদ্দেশ্যে নিবেদন করো, পরিবেশন করো। এবং আমি একটা কথা বলতে চাই বিনয়ের সাথে, দেখেন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসি কেন? পড়াশোনা শিখতে। আমাদের পরিবারের বাইরে এটি একটি দ্বিতীয় পরিবার। পরিবারের শিক্ষা আর শিক্ষকদের তত্ত্বাবধানে আমি একটা নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে যাই। কিন্তু কখনো কখনো আমার কাছে এমন কিছু ব্যাপার আসে কমপ্লেন আকারে, যে এখানে অনেকে এমনভাবে তাদের দায়িত্ব পালন করছে, সে ভালো শিক্ষক হতে পারে কিন্তু ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না। অনেক শিক্ষকের নামে কিন্তু অভিযোগ আছে। আমি খালি একটা কথা, আপনাদের প্রতিষ্ঠানে আসছি, আমি পরিবেশটাকে ভারোকান্ত করতে চাই না। আমি খালি বিনয়ের সাথে বলে যাই, আপনি কি করে গেলেন? এক সময় এই প্রতিষ্ঠানে যখন আপনি চাকরি করবেন না, আপনাকেও দাওয়াত দেওয়া হবে, আপনিও এসে শুনবেন, দেখবেন আপনার জন্য কেউ প্রশংসা সুতন একজন প্রাক্তন ছাত্রীও আপনার পক্ষে কোনো স্মৃতিচারণ করে না। তখন আপনাদের দুঃখ লাগবে, কষ্ট লাগবে। আজকে যারা আসছেন, সীমা দেওয়ান রাঙামাটি থেকে আসছেন, তার দরদ ভালোবাসা এই পর্যায়ে যে এই প্রতিষ্ঠানে উনি চাকরি করে গেছেন,
তার একটা ভালোবাসা, ভালো লাগে এখনো আছে। সম্মানের সাথে দাওয়াত দিলে তারা আসবেন, কিন্তু আপনিও সম্মানের সাথে চাকরিটা করেন। আপনি একজন অভিভাবক, শুধু শিক্ষক না, শুধু ভালো শিক্ষক না, যাই শেখাবেন গার্জেনের মতো আলোচনা করেন। সে আপনার সন্তান। আজকাল এক সময় ছিল 40 বছর আগে ব্যাট দিয়ে পিটাইছে। আমি জিরাপুর স্কুলে যখন ছাত্র ছিলাম 73 সালে ক্যাডেট কলেজে যাওয়ার আগে আমিও দিয়ে একদিন মাইর খাইছি। এখন কিন্তু কেউ কাউকে মানে না, মারার প্রয়োজন হয় না, ধমকই যথেষ্ট। কিন্তু আপনারা সেই ব্যবহারটাকে যেন সেই পর্যায়ে নিয়ে যেতে পারেন। স্টুডেন্ট ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। আমি গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনার সন্তানকে আপনার প্রতিষ্ঠানে দিচ্ছেন, ভালোভাবে পড়াশোনা শিখে মানুষ হবে। আপনি আপনার টেক কেয়ার করেন, শিক্ষকরা শিক্ষকদের টেক কেয়ার করেন। আপনি খালি খবর নেন যে আপনার সন্তানটি প্রতিষ্ঠানে গেল কিনা, হোমওয়ার্ক করে কিনা, বাকিটা শিক্ষকদের দায়িত্ব। বাবা অনেক সময় পারে না, মাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। আপনি কতটুকু পড়াশোনা জানেন কি জানেন না সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আপনি প্রত্যেকটা ব্যাপার খেয়াল করছেন কিনা, যে আপনার সন্তান প্রতিদিন স্কুলে যাচ্ছে কিনা। আর মেয়েদের উদ্দেশ্যে, সন্তানদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, সম্মান পেতে চলো চাকরি করবে, সম্মান পেতে চলে উদ্যোক্তা হবে, সম্মান পেতে চলে কিছু একটা করো যেটা অতীতে কেউ করে নাই। ব্যবসা করো, এমন কিছু কাজ করো যেটা তোমাকে নতুনত্ব দিবে, পরিচিতি আনবে। তুমি লেখাপড়া করে অনার্স মাস্টার্স পাস করে হাউস ওয়াইফ হিসেবে থাকবে, এটা প্রয়োজন না। এবং সেখানে থাকলে তুমি মনে করতে পারো যে তুমি অনেক ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবে, কখনো কখনো সম্মান নিয়ে ঘাটতিও হতে পারে। অতএব তোমরা পড়াশোনা শেষ করে এমন জায়গায় যাও যেসব জায়গায় আমরা যেতে পারি না। এই যে রাজিয়া সুলতানা বক্তব্য শুনলাম, সবার সরকারি কলেজের শিক্ষক ছিলেন। আমরা জোহরা আক্তারের বক্তব্য শুনলাম, সে খুলনা ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব আছে। বেনজিরের বক্তব্য শুনলাম, FCPS বাংলাদেশের সবচেয়ে পোস্ট গ্রাজুয়েশনের সবচেয়ে বড় ডিগ্রি, ফার্স্ট গোল্ড মেডেল দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। প্রথম গোল্ডেন A+ পাওয়া এই প্রতিষ্ঠান থেকে। আমরা বক্তব্য শুনলাম সুরভি ঘোষের, এডিশনাল ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকে। আমরা চাই এদের মতো তোমরা বলার মতো জায়গায় তোমরা এক একজন পৌঁছে যাও। এই কলেজে, এই প্রতিষ্ঠানে গর্ব কিন্তু এইটাই। এবং আমি সবচেয়ে অবাক হলাম, সুরভি ঘোষ একটি চমৎকার কথা বলেছেন, সেটা যে সে যখন পরীক্ষা দিচ্ছিল তখন তার বাবা ক্রিটিক্যালি অসুস্থ ছিল, এবং তার বাবা মৃত্যুকালীন সময়টা সে যেভাবে মোকাবেলা করেছে, তার ডেডিকেশন ছিল, তার ধৈর্য ছিল, তার মূল লক্ষ্য ছিল যে আমি সব কিছু মোকাবেলা করে একটা আমি অভিষ্ট লক্ষ্যে গিয়ে যাব। আমাকে জীবনে বড় হইতে হবে, এটা আমাকে সৃষ্টিকর্তা পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষা আমাকে মোকাবেলা করতে এগিয়ে যেতে হবে। আমাকে থেমে গেলে চলবে না। মন খারাপ করলে, হতাশাগ্রস্ত হলে আমি জীবনে বড় হতে পারবো না। সে তার জায়গা অতিক্রান্ত করতে অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছে, তোমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছে যে ইচ্ছা করলে অনেক কিছু করা সম্ভব। নানা রকম প্রতিকূল পরিবেশ আসবে, এর মধ্যে এগিয়ে যেতে হবে। মেধা, পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে কোথায় এগিয়ে যাওয়া যায়, যা বেনজির আক্তার প্রমাণ করেছে। আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে এরকম একটি অনুষ্ঠান করে মনে হচ্ছে অনুষ্ঠানটা সার্থক। তোমাদের মতো বিশিষ্ট ব্যক্তিরা এসে এই অনুষ্ঠানে আকর্ষণ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। এবং আমরা চাই প্রতি বছর এরকম অনুষ্ঠানই যেন আমরা করতে পারি। APJ আবুল কালাম একটা চমৎকার কথা বলেছিলেন, স্বপ্ন সেটা না যেটা দেখে তুমি ঘুমিয়ে থাকো, স্বপ্ন হলো সেটা যেটা তোমাকে এক মুহূর্তের জন্য ঘুমাতে দেয় না। তোমরা বড় বড় স্বপ্ন দেখবে, যাতে সেই স্বপ্ন নিয়ে তোমরা পরিবারের, প্রতিষ্ঠানের, এলাকার মুখ উজ্জ্বল করতে পারো। আমার কাছে বেশ কিছু দাবি করা হয়েছে। আজকে আরিশা ঐত্তি এবং মাইশা, দুইজন 10ম শ্রেণীর ছাত্রী আমার কাছে যেসব দাবি করলো, তাদের 1 নম্বর দাবি হলো
যে এটি একটি সরকারি প্রতিষ্ঠানে পরিণত করতে হবে আগামী দিনে। হ্যাঁ, সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান, সাভার সরকারি কলেজ। আগে বিএনপি সরকারের সময় সরকারিকরণ বন্ধ ছিল, বিগত সরকার এটা করছে। আমি তোমাদের কথা দিলাম, যদি একটি উচ্চ বালিকা বিদ্যালয় এই আসনে সরকারিকরণ হয়, সাভার উচ্চ বালিকা বিদ্যালয় সেখানে থাকবে এবং সেটা আমরা ইনশাল্লাহ করে দেব। আমি মোদিকে বলি, আমার কাছে দাবি করা হয়েছে কিসের সিলিং ফ্যান, লক্ষ লক্ষ 10, 20, 50 হাজার টাকা সিলিং ফ্যান। আমি 7 দিনের মধ্যে যেসব সিলিং ফ্যান লাগবে আমরা ব্যবস্থা করে দেবো। 10টা, 20টা, 30টা বুঝি না, এই 7 দিনের মধ্যে সব ফ্যানের প্রতি ব্যবস্থা করবো। তোমাকে আমি দায়িত্ব দিলাম। আমার কাছে দায়িত্ব দিয়েছে, বলা হয়েছে যে তাদের পরিবহন লাগবে। আমি একাডেমিক সাইডটার দিকে নজর দিতে চাই। এই বছরটা তোমরা আমাকে সুযোগ দাও, আমি যদি একাডেমিক সাইডটা গুছিয়ে ফেলতে পারি, আমি কথা দিলাম আগামী বছর হেমায়তপুর কিংবা নবীনগর ওই দূর থেকে তোমরা যারা এই প্রতিষ্ঠানে আসো তাদের জন্য আমি পরিবহনের ব্যবস্থা করে দিব, এটা আমি কথা দিলাম। রাস্তাঘাটের সংস্কারের কথা বলেছ, এটা আমার এলাকার চলমান উন্নয়ন প্রকল্পের মতো। যেখানে যেখানে রাস্তাঘাট খারাপ আছে, নতুন বাজেট পাস হয়েছে, ইনশাল্লাহ এই মাস থেকে আমাদের টাকা বরাদ্দ হবে। তোমাদের 2-4টি যা কমপ্লেন আছে এগুলা তোমরা এই বছরের মধ্যে পেয়ে যাবা। আর আমার একটা স্বপ্ন হলো এই ভবনটা ভেঙে এখানে একটি নতুন ভবন আমরা করতে চাই। তোমরা দোয়া করবা। আমরা এটা একটা মডেল স্কুলে, এটা আমার পাইলট প্রজেক্ট। এই সাভারে 69 এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি মিলে। এটা 1 নম্বর প্রজেক্ট এবং 2-1 বছরের মধ্যে সম্ভব হলে সামনে পুকুরটা ভরাট করে ওখানে একটা হোস্টেল নির্মাণে আমার পরিকল্পনা। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আজকে অনুষ্ঠানটা 10টায় শুরু হওয়ার কথা ছিল, আমি সময় মতো আসতে পারিনি। বৃষ্টি আমাদের সাথে মস্করা করতেছে। আমরা এখনই সবাইকে নিয়ে যে কালচারাল অনুষ্ঠান আছে তোমাদের নিয়ে উপভোগ করব। আমি সবার কাছে দোয়া চাই, জনগণ এলাকাবাসী যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছে, আমি যেন মহান আল্লাহ তাআলার ওসিলায় সেই প্রত্যাশা পূরণ করতে পারি। আল্লাহ হাফেজ। জি জি ম্যাডাম, এদিকে থাকেন। জি, আমি স্যার এদিকে অনুরোধ করবো এই পর্বটির পরে আপনারা যারা সাবেক শিক্ষার্থী আছেন, সাবেক শিক্ষার্থী প্রথম সাহেব দেখতে পাচ্ছি সিং একটা মৃত্যু, আমাদের রুমি ম্যাডাম সহ আপনার সাবেক শিক্ষার্থী ডালিয়া একটা, রাসমা বেগম সহ মিনা, ওই আপা, ডাক্তার আপা, আপনারা যারা সাবেক শিক্ষার্থী দয়া করে আপনারা একসাথে মঞ্চে আসবেন। সাবেক শিক্ষার্থী যারা, এরপরের পর 1 মিনিট পরে আপনাদের পর্বটি শুরু হবে। নাম সাবেক শিক্ষার্থী, অল আর স্টুডেন্ট। স্যার, আমরা বিনয়ের সহিত অনুরোধ করবো, আমাদের স্তরীয় শিক্ষক মন্ডলের সম্মান পর্বটি শেষ হয়ে গেল। আমরা সকলদার কেসটা কোথায়? আমাদের সকলদার কেসটা কোথায়? অফিস সহকারী আমাদের। না এগুলো এক্সকিউজ মি, আপনি এক সাইডে দাঁড়ান। বন্ধ আছে, সেটা বন্ধ থাকবে। আমরা সাজিয়ে রেখেছি, যেটা বন্ধ সেটা বন্ধ থাকবে। ওই স্যার আছে। ঠিক, এরপর আমি অনুরোধ করবো, ভোট সেশনটি করতে গেলে অনেক সময় লাগবে স্যার। আমি প্রধানমন্ত্রী থেকে রিকোয়েস্ট করতে চাই, যদি পসিবল হয় 1-2 সেকেন্ড সময়, 1-2 সেকেন্ড সময় নিয়ে যদি ছবিটা তুলতে পারেন, কাইন্ডলি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ মাঝে থাকবো। 5 সেকেন্ড সময়, একদিকে আপনারা যদি এমপি মহোদয়ের সাথে আপনাদের স্মৃতিটা ভালো করে রাখতে চান, সময় 5 সেকেন্ড প্লিজ। জি, জি প্লিজ। হ্যাঁ, আসমা আসো। হ্যাঁ, স্টুডেন্ট, আমার ওয়াইফ একটি স্টুডেন্ট। আমি কিন্তু ভুল কেস নিচ্ছি না, আপনি সিরিয়াস দেখবেন। 1993 সালে আপনার স্কুল থেকে। ওকে, আসমা, থ্যাংক ইউ।
1993 সালে আমার স্কুল থেকে এসএসসি পাস করেছে। তিনি আমার ওয়াইফ এমপি সাহেব বললেন না যে আমার আমার বোন ডালিয়া, আমার সাথে ছবি তোলা লাগলো না, এই ডালিয়া পরে পরে আপু পরে জি। আমরা আপনাদেরকে সম্মানিত করতে চাই, আমরা সম্মানিত হতে চাই। সকল স্টুডেন্ট একটি করতালির মাধ্যমে তাদের অভিবাদন জানাও। এমনি ভাবে ব্যক্তি দিয়ে তোমাদেরকে স্কুল সম্মাননা দেয়, সেই প্রত্যাশা কৃতি ছাত্রী হতে হবে। এই বনে বাঘ নেই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। আজকে তোমরা দেখো কিন্তু শিখো, এমনি ভাবে কোনো একদিন তোমাদের আমি সভাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার ভেরিফাইড পেজ থেকে আমি ইতিমধ্যে পোস্ট করেছি যে আগামী 7 তারিখ রাত 10টায় আর্জেন্টিনা বনাম মিশরে খেলাটি আমরা সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকলের জন্য উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা জানেন যে এটা এই সাভারের সবচেয়ে পুরনো শিক্ষা প্রতিষ্ঠান, যেটি 1913 সালে রাখালচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন তার বাবার নামে। আজকে এই মাঠটা বড়। আমরা কিছুদিন আগে একটা খেলা দেখেছিলাম জাপানের সাথে ব্রাজিলের খেলা, সেখানে লোক সংকলন হয়নি, সেজন্য আজকে আমরা বড় মাঠে সেটার ব্যবস্থা করেছি। আমরা চেষ্টা করব যতটুকু নিরাপত্তা দেওয়া যায়, যাতে মহিলারা বাচ্চারা পরিবার নিয়ে আসতে পারে, তাদেরকে আলাদা বসার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করছি। এবং নিরাপত্তা কর্মী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে। আর সকলের সহযোগিতা পেলে আমার মনে হয় যে আমরা একটা সুন্দর এই কমিটি সবাইকে নিয়ে এই খেলাটা আমরা দেখতে পাব। আমি উদ্যত আহ্বান জানাচ্ছি যারা যারা ফুটবল প্রেমিক আছে ওই দিন আগে ভাগে চলে আসবে। আমি আমার পরিবার নিয়ে এই খেলাটি দেখার ইচ্ছা আছে। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করেছি। ইতিমধ্যে বিধি মোতাবেক এই প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি। এটা হয়তো কালকে সকাল থেকে এটা কাজ শুরু হয়ে যাবে। যদি ওয়েদারে কোনো সমস্যা না থাকে আবহাওয়ার, আমরা ইনশাল্লাহ সবাই মিলে একটা সুন্দর খেলা 7 তারিখ রাত 10টার থেকে দেখতে পাবো। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। যারা আমাদের দলের নেতাকর্মী আছে, বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, তাদেরকে এখানে সংশ্লিষ্ট থেকে যাতে আমরা জনগণকে, ফুটবল প্রেমী মানুষকে এরকম একটি সুযোগটা যারা সুন্দর করে যেন উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেবো। সবার কাছে আমি দোয়া চাই। এবং এরপরে কী হবে আমি জানি না, অন্তত এই খেলাটা আমি আপনাদের নিয়ে উপভোগ করতে চাই। মহান আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, সবাইকে সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ।